আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয়টি, কোনো মেয়ে যদি তার ইদ্যতের মধ্যে যদি কোনো মেয়েকে তালাক দেওয়া হয়, তাহলে তার ইদ্যত আছে। যে মেয়ে হায়েজ হয় না তার জন্য 3 মাস, যে মেয়ে হায়েজ হয় তার জন্য 3 হায়েজ, আর যে মেয়ে গর্ভবতী তার জন্য সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত সে অপেক্ষা করবে। স্বামী ইচ্ছা করলে ফেরত দিতে পারবে, আর যদি ইদ্যত পার হয়ে যায় তাহলে পুনরায় বিবাহ করতে হবে যদি কেউ তালাক দেয়। এখন প্রশ্ন যে যদি কেউ তালাক দেয়, এই যে ইদ্যতের মধ্যে যদি কোনো স্বামী, কোনো স্ত্রী বা কোনো মেয়ে অন্য কোনো ছেলের কাছে বিবাহ হই বা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে সেই বিবাহ সই হবে কিনা? সই হবে না, কারণ ইদ্যতের পরে বিবাহ করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আর অন্যান্য সাহাবীরা আলী রাদিয়াল্লাহু আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তারা পৃথক করে দিতেন যদি এমন ধরনের কোনো ঘটনা ঘটতো। অনেক সময় ইসলাম না জানার কারণে এরকমটি হয়, আবার অনেক সময় যদিও জেনে শুনে হই, তবুও কি এটা মানে গ্রহণযোগ্য হবে না, তাদেরকে পৃথক করে দিতে হবে। যেমন হাদিস কিতাবুল উম, এটা এই কিতাবটি কিতাবুল উম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই কিতাবের যে 1849 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন সাইদ ইবনে মুসাইয়্যিব ওয়া সুলাইমান আন্না তলহাতা কানা তাহতা রশিদ সাকাফি। আন্না তলহা কানা তাহতা রশিদ সাকাফির আন্ডারে ছিল, মানে তার স্ত্রী ছিল। তখন ফাতাল্লাকাল বাত্তা, তাকে একেবারে তালাক দিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছিল। 3 তালাক দিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছিল। 3 তালাক বলতে ওই তালাক না, বাংলা সময়ে যে একসাথে 3 তালাক দিয়ে, এই তালাক না। রাসূল সাহাবারা এইভাবে তালাক দিত না। হ্যাঁ, যদি কেউ দিত তাহলে এটা বলছিল, কিন্তু এটা তালাক একটি ধরত, মানে পৃথক ভাবে তালাক দিয়ে তাকে বাত্তা তালাক দিয়েছিল। তখন কি করলেন ওই মেয়েটি, ফানাকাহাত ফি ইদ্দাতিহা, তখন ওই মেয়েটি সে অন্য ছেলেকে বিবাহ করেছিল। ফানাকাহাত ফি ইদ্দাতিহা, ফি ইদ্দাত মানে কি? ইদ্যতের ভিতরে। ইদ্যত আমি তো প্রথমেই বললাম যে ইদ্যত কাকে বলে। ইদ্যত কাকে বলে আমি প্রথমেই বললাম। ইদ্যত হলো কোনো মেয়েকে যদি তালাক দিই তাহলে 3 মাস অপেক্ষা করতে হয়, অথবা 3 হায়েজ অপেক্ষা করতে হয়। এটা মানে ইদ্যত। এর ভিতরে কেউ যদি স্বামী নিয়ে নেই তাহলে বিবাহের প্রয়োজন পড়ে না। যদি স্বামী না নেই তাহলে ইদ্যত শেষ হয়ে গেল, তাহলে কি বিচ্ছিন্ন হয়ে গেল স্বামী থেকে স্ত্রী। যদি আবার চাইতে পুনরায় বিবাহ করতে হবে, কিন্তু বিবাহ ছাড়া নিতে পারবে না, কিন্তু তালাক একটি হয়ে যাবে। তারপর কি করলেন? ফাদরাবাহা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পিটাইলেন, মানে মারলেন। ফাদরাবাহা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অথবা রাসূল সাহাবী উমর তাকে পিটাইলেন বা মারলেন। ওয়াদরাবা যাওজাহা বিল মিখফাকাতি। বিল মিখফাকা এটা একটা যন্ত্র, এটা ডিম বাঙ্গার বা এরকম একটা যন্ত্র দিয়ে পিটাইছিলেন, অনেকবার তাকে মেরেছিলেন। কেন? এটা অন্যায়, এই জন্য। তখন উমর বিন খাত্তাব সুম্মা ক্বালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইয়ুমা ইমরাহাতিন নাকাহাত ফি ইদ্দাতিহা, যদি কোনো মেয়ে ইদ্যতের মধ্যে বিবাহ করে বসে অন্য কোনো ছেলেকে, ফা ইন কানা জাওজু আল্লাযী তাজাওয়াজা বিহা লাম ইয়াদখুল বিহা ফাররাকা বাইনাহুমা, যদি স্বামী তার সাথে সহবাস না করে অথবা করে, তাহলে কি করতে হবে? তাদের মাঝে পৃথক করে দিতে হবে। এবং প্রথম যে স্বামীর যে ইদ্যত আছে, ইদ্যত পূর্ণ করতে হবে। পূর্ণ করে তারপর যদি অন্য কোনো ছেলের কাছে বিবাহ বসে এটা যাবে, কিন্তু ইদ্যতের ভিতরে কি বিবাহ করা যাবে না। এটা হলো দালিল যে ইদ্যতের ভিতরে বিবাহ করা নিষিদ্ধ। এমনকি ইদ্যতের ভিতরে তালাক দেওয়া নিষিদ্ধ। ইদ্যতের ভিতরে তালাক দেওয়া কি নিষিদ্ধ। বিবাহ করা যেমন ভাবে বাতিল হয়ে যাবে, অথবা কোন স্বামী যদি ইদ্যতের ভিতরে আবার তালাক দেয়, সেই তালাকও বাতিল হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ, তালাক সম্পর্কিত বিষয়, এগুলো আমাদের জানা খুবই জরুরি। আল্লাহু আ'লাম।